এ হলো বিনা। ছোট থাকতে তার মা মারা যায়, তার বাবা আরেকটি বিয়ে করে নিয়ে আসে, আর সে থেকে তার সুখের জীবন। তার সৎ মা আর সৎ বোন তাকে খুবই কষ্ট দেয়, সব কাজ তাকে দিয়েই করায়। তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, দেরি হলে মা আবার বকবে নি। কিরে পোড়ামুখীটা, এখনো রান্না হয়নি তোর? আর কত সময় লাগবে? এক্ষুনি তো আমার মেয়ে চলে আসবে। কাজের সময় খালি ফাঁকিবাজি না তোর। মা মা, আমার খুব খেতে পেয়েছে, আমাকে খেতে দাও। ওই পোড়ামুখীটা দেখে এখনো রান্না হয়নি, না মারলে ওর শিক্ষা হবে না। হয়ে গেছে বোন আমার, তুই একটু বস, এক্ষুনি হয়ে যাবে। মা দেখেছো তুমি, ওই পোড়ামুখীটা ইচ্ছে করে সব করেছে যাতে আমি খেতে না পারি এসে। তো দেখছি নিজের মাকে খেয়েছে, এবার আমাদেরকে খাবে। এই নে বোন, আমার রান্না হয়ে গেছে, আর রাগ করিস না তুই। এত দেরি করে এখন ভালো মানুষ হচ্ছিস? আই তোকে খেতে দিই। আর তুই পোড়ামুখী, পুকুর থেকে সব কাপড়গুলো ধুয়ে নিয়ে আন, আর সব থালা বাসনগুলো মেজে নিয়ে আন। মা, আমারও খিদে পেয়েছে, একটু খেতে দাও না, খেয়ে আমি তোমার সব কাজ করে দিচ্ছি। কি, এত বড় সাহস তোর? আগে সব কাজ করে নিয়ে আয়। এই নে, কাপড়গুলো ধুয়ে আন, আর ভালো করে ধুবি, আর তাড়াতাড়ি আসবি, আরো কাজ আছে। কারোর সাথে গল্প করতে লাগবি না যেন। মা, তুমি আমাকে কেন একা রেখে চলে গেলে? আমাকে সাথে করে নিয়ে গেলে না কেন? কেউ আমাকে ভালোবাসে না। কাপড় ধোয়া শেষ আমার, কাপড় ধুতে গিয়ে তো অনেক দেরি হয়ে গেল, আরো কত কাজ আছে। মা, আমার সব কাজ শেষ, আমাকে এখন একটু খেতে দাও, আমি খিদেতে আর হাঁটতে পারছি না। এইটুকু কাজ করতে তোর এত সময় লাগলো? আবার খেতে এসেছিস? খাবার নেই, এখান থেকে যা। সেই সকালে কাজে গেছি আর এখন বাড়িতে ফিরছি, ওইদিকে আমার মা মরা মেয়েটা না জানি কি করছে, ওর দিকে একটু নজরও রাখতে পারি না। কই রে মা বিনা? বাবা, তুমি এসেছো? সেই কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি আমি। হ্যাঁ রে মা, এসেছি, চল এখন ঘরে চল। কিরে বিনা, তুই ওখানে কেন দাঁড়িয়ে আছিস? আয়, খাবি, আয় একসাথে বস। ঠিক আছে বাবা, আসছি আমি। বিনা তার বাবাকে কিছুই জানাতো না, কারণ তার সৎ মায়ের ভয়ে। এভাবেই কাটছিল বিনার জীবন। পরের দিন সকালবেলা। কই রে মা বিনা? এদিকে আয় মা, আমি এখন কাজে যাব তো। এই তো বাবা আমি, তুমি কাজে যাচ্ছ? তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ রে মা, আমি আজ তাড়াতাড়ি আসার চেষ্টা করব নি, তুই নিজের খেয়াল রাখিস কিন্তু। বাহিরে কত বৃষ্টি শুরু হয়েছে, বাবা এখনো আসলো না, আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে।
বিনা মা, জলদি বাইরে আয়, দেখ তোর বাবা যে আর আমাদের মাঝে নেই রে মা। কাকা, কি বলছো এসব? কি হয়েছে আমার বাবার? নিচে শুয়ে আছে কেন বাবা? মারা গেছে রে মা তোর বাবা। মাঠে গিয়ে দেখি তোর বাবা পড়ে আছে মাঠের মধ্যে। কত ভালো মানুষ ছিল। বাবা, মায়ের মতো তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। কি কি সর্বনাশ হলো গো আমার! এখন কি হবে আমার? ওগো, আমাদের ছেড়ে চলে গেলে তুমি। বিনার বাবা মারা যাবার পর থেকে বিনা একদম একা হয়ে যায়। তার সৎ মা আর সৎ বোনের অত্যাচার আরো দ্বিগুণ হয়ে যায়। বিনাকে দিয়ে দিন রাত পরিশ্রম করাতো, আর একটু ভুল হলেই বিনাকে মারধর করত। বেচারি বিনা, কিছুই করার ছিল না, মুখ বুজে সব অত্যাচার মেনে নিত। বিনাকে একটুও বসে থাকতে দিত না, সব সময় তাকে দিয়ে কাজ করাতো, আর তারা দুজনে বসে থাকতো। এই বিনার বাচ্চা, কোথায় মরলি? তাড়াতাড়ি এইদিকে আয় বলছি। তোর এত বড় সাহস, তুই আমার নতুন জামাটা এভাবে ছিঁড়ে ফেলেছিস? তাড়াতাড়ি আয়। কি হলো বোন আমার? এভাবে ডাকছিলি কেন আমাকে? আর এত রেগে আছিস কেন তুই? মনে হয় তুই কিছুই জানিস না। আমার নতুন জামাটা তুই ছিঁড়ে ফেলে দিয়েছিস। কি হয়েছে রে মা? ওই পোড়ামুখীটা আবার কি করলো নতুন করে? দেখো মা, শয়তান বিনাটা আমার নতুন জামা ছিঁড়ে ফেলে দিয়েছে, আর এমন ভাব করছে যেন কিছুই জানে না সে। কি রে পোড়ামুখী, তোর এত বড় সাহস হয়েছে? তুই আমার মেয়ের জামা ছিঁড়ে ফেলে দিয়েছিস? তোর মনে এত হিংসে? না না, ইচ্ছে করে আমি কিছুই করিনি। ধুতে গিয়ে একটু ছিঁড়ে গেছে, আমি সেলাই করে দিচ্ছি। আর বড় বড় কথা বলছিস? আজই তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোকে অনেক সহ্য করেছি আমরা, আর না। আজ তোকে মেরেই বের করে দেবো বাড়ি থেকে। মা, মেরো না আমায়। তারা বিনাকে অনেক মারধর করলো, আর বিনার একটা কথাও শুনলো না, আর বিনাকে বাড়ি থেকে বের করে দিল। বিনা মনের কষ্টে হাঁটতে হাঁটতে অনেক গভীর জঙ্গলের ভেতরে চলে গেল, কারণ বিনার যাওয়ার আর কোনো জায়গা ছিল না। আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি কি করব? কোথায় যাব? আমার তো কেউ নেই। আমি আর বাঁচতে চাই না। এই পুকুরে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেব আজকে। কিসের জানি শব্দ আসছে, দেখি তো কে। পাখিটা দেখছি অনেক আঘাত পেয়েছে, কষ্ট হচ্ছে খুব। আমি কিছু ওষুধের গাছ নিয়ে আসি। অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। একি, কে তুমি? পাখি থেকে কিভাবে একটা মানুষ হলে? ভয় পেও না তুমি,
পৃথিবীতে এসেছিলাম পাখি সেজে ঘুরতে, কিন্তু একটা শিকারী আমাকে আহত করে দেয়। অনেক ভালো তুমি, তুমি আমাকে বাঁচিয়েছো। কি হয়েছে তোমার? এমন মনমরা হয়ে আছো কেন? আমাকে তুমি সব বলতে পারো তোমার বন্ধু মনে করে। বিনা তার সব কথা পরীকে খুলে বলল। না, তুমি খুব ভালো একটা মেয়ে। তোমার মা বোন তোমার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু তুমি যে নিজের জীবন শেষ করতে চাইছিলে এটা একদম ঠিক করোনি তুমি। বিনা, তুমি এসো আমার সাথে। বিনা, এটা আজ থেকে তোমার বাড়ি, আজ থেকে তুমি এখানে থাকবে। আর এটা একটা জাদুর জামা, এর থেকে তুমি যা চাইবে তাই পাবে। তোমাকে আর কষ্ট করতে হবে না। আমার এত কিছু লাগবে না, আমি শুধু মানুষদের সাহায্য করতে চাই। আমি জানি বিনা, তুমি একটি সৎ মনের মেয়ে, আর তুমি চাইলে মানুষদেরও সাহায্য করতে পারবে তোমার জাদুর জামা থেকে। আমাকে যেতে হবে বিনা, তুমি ভালো থেকো। বিনার আর কোনো কষ্ট থাকলো না। সে এখন পেট ভরে খেতে পায়, আরামে ঘুমাতে পারে, আর গরিব দুঃখীদের সে সাহায্য করে। Are you sleeping? Are you sleeping, brother John? এভাবেই বিনার জীবন বদলে গেল।